সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করি। আলোচনা শুরু করবার আগে আমরা শান্তি মন্ত্র পাঠ দিয়ে শুরু করি। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমরা আলোচনা করব পরপর তিনটি পর্ব যেভাবে চলছে আমি আলোচনা করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে মাতৃস্মৃতি লাবণ্য কুমার চক্রবর্তী। তো আগের দুটি ভাগ তার ওখান থেকে পড়েছিলাম, এবার ৩ নম্বর ভাগে আসি। ওই স্মৃতিটাই আমরা পড়ে যাচ্ছি পরপর করে। আজকে যেখানে শেষ করেছিলাম গত শনিবার, তারপর থেকে আজকে পাঠ করব। কিছুদিন আগে আমাদের একটি খুব সুন্দর আলোচনা সভা হলো ৩ দিন ধরে। ৪, ৫, ৬, ৭ তারিখে ফিরলাম আশ্রমে। ৪ তারিখে আমাদের দুটি স্কুলে সকালবেলায় আলোচনা সভা ছিল, ছোট সেমিনার টাইপের। একটি আরামবাগ স্কুলে, একটি কামারপুকুর স্কুলে। খুব সুন্দর সেখানে ছাত্রছাত্রীদের মাঝে খুব সুন্দর আলোচনা হলো। তাদেরকে এই আধ্যাত্মিকতার সম্বন্ধে ছোট ছোট ভাবে গল্পের মাধ্যমে সুন্দর করে আলোচনা করা হলো তাদের মাঝখানে। এবং আমাদের তারপরে কতুলপুরে একজনের বাড়িতে, ওর সাথে আমার আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। তার বাড়িতে আমাদের আলোচনা সভা হলো সন্ধ্যাবেলা। খুব সুন্দর, সেখানে প্রচুর ভক্তের উপস্থিতিতে অনেক ভক্ত কে নিমন্ত্রণ করেছিল। তার বাড়িতে খুব সুন্দরভাবে একটা আলোচনা সভা হলো। খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল আধ্যাত্মিক আলোচনায়। এবং তারপরে আমরা পুরুলিয়ায় গেছিলাম। আপনারা আমার আলোচনা অনেকদিন ধরেই শুনছেন, তো জানেন যে আমাদের পরম্পরাটা কি। আমাদের পরম্পরা অনুযায়ী আমাদের যিনি আমার ভগবানের, আমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন স্বামী পবিত্রানন্দজি, তার গুরুদেব ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি। স্বামী কৃষ্ণানন্দজি আবার আমার সারদা মায়ের দীক্ষিত সন্তান ছিলেন, মন্ত্র দীক্ষা। তিনি সারদা মায়ের থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। সেই হিসেবে আমরা ঠাকুর রামকৃষ্ণদেব সারদা মায়ের পরম্পরা, কিন্তু আমাদের অর্গানাইজেশন কিন্তু পুরোপুরি আলাদা। আমাদের এই অর্গানাইজেশনের স্থাপনা হয়েছে 1989 সালে আমার গুরুদেবের মাধ্যমে, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা ঠাকুরের পরম্পরা। স্বামী কৃষ্ণানন্দ মহারাজ উনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন সারদা মায়ের থেকে এবং তার সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের থেকে। তিনি তার জীবনটা রাকাবের জঙ্গলে কাটিয়েছিলেন, সাধনা ওখানে করেছিলেন দীর্ঘ 15 বছর। সারদা মায়ের থেকে পারমিশন নিয়ে তিনি ওখানে সাধনা করেছিলেন জঙ্গলের মধ্যে। এখনো সেই, আমরা যখন গেছিলাম রাকাবের জঙ্গলে যেখানে তিনি সাধনা করেছিলেন, এখনো ওই জায়গাটা অনেকটাই জঙ্গল এরিয়া। তো আজকে দীর্ঘ কত বছর আগে, অনেক বছর আগে, তো সেই সময় তাহলে ভাবুন, তাহলে তো আরো মানে খুব একদম জঙ্গলের মধ্যে তিনি সাধনা করেছেন। সেই সময় তো আরো বিষাক্ত পশু পাখি সব ছিল, তাদের মাঝখানে তিনি দীর্ঘ 15 বছর সাধনা করেছেন। এবং আমরা ওখানে গেলাম ওই রাকাবের জঙ্গলে যেখানে তিনি সাধনা করেছিলেন। এবং রাকাবের জঙ্গল থেকে তারপরে বেরিয়ে কিছু কিলোমিটার দূরেই তার আশ্রম, সেখানেও আমরা গেলাম। সেখানে তিনি তার জীবনটা কাটিয়েছেন এবং পরে তিনি কিছু দীক্ষাও দিয়েছিলেন এবং তার অনেক সন্ন্যাসী সন্তানও ছিল। এবং সেগুলো সম্বন্ধে শিবানন্দ মহারাজ এবং সারদানন্দ মহারাজ তারা জানতেন এবং তারা সেখানে চিঠিপত্রের মাধ্যমে তাদের কথাবার্তাও হতো সারদা মা সম্বন্ধে, সবার সম্বন্ধে খেয়াল রাখতেন। সেগুলো সম্বন্ধে শুনলাম, জানলাম,
খুব সুন্দর একটা পরিবেশ। ওখানে গেলেই একটা মানে সাধনার যে শক্তি সেটা এখনো বিরাজ করছে। ওখানে বসলেই চোখটা পুরো বুজে আসে, আলাদা করে ধ্যান করবার জন্য চেষ্টা করতে হয় না, কারণ তিনি একদিন দুদিন তো না, দীর্ঘ অনেক বছর সাধনা করেছেন ওখানে। আর সেই সাধনার থেকে আজকে দেখুন সেই পরম্পরা এখনো চলছে। এবং কৃষ্ণানন্দজি সংস্পর্শে যারাই এসেছিলেন তারা কিছু না কিছু উপলব্ধি প্রত্যেকেই করেছিলেন, বা তার সন্ন্যাসী শিষ্য যারা ছিলেন বেশিরভাগই প্রত্যেকেই সেই নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। এটা একটা বিরাট ব্যাপার, সমাধি হওয়া, তারপরে সমাধির পরে সেই সপ্তম ভূমি লাভ করা, এটা প্রচন্ড সাধনা ছাড়া সম্ভব হয় না। সাধনা, তপস্যা এবং নিষ্ঠা। কৃষ্ণানন্দ মহারাজের নির্বিকল্প সমাধি, যেখানে সমাধি হয়েছিল, তিনি যেখানে সমাধি লাভ করেছিলেন, উপলব্ধি করেছিলেন, সেই স্থানটা এখন খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন বাঁধিয়ে। অপূর্ব অপূর্ব, না দেখলে বোঝা যায় না কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। যাই হোক, এবার মাতৃ অনুধানে আসি। আর সকল মহিলাদেরকে আজকে নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকটা দিনই আমরা জানি যে প্রত্যেকটা দিনই তাদেরকে দিয়ে শুরু হয় এবং তাদেরকে দিয়ে শেষ। আমরা প্রত্যেকেই জানি যে নারীর কতটা গুরুত্ব, কিন্তু নারীর গুরুত্ব কতটা সেটা জানার সাথে সাথে আমাদের প্রত্যেকের এটাও একটা কর্তব্য, আমরা নিজেদেরকে দুর্বল যাতে না ভাবি, নিজেদেরকে যাতে দুর্বল না ভাবি। কারণ যখনই দুর্বল ভাববো তখনই যাতে এই মহিষী নারীদের কথা যাতে আমরা মনে করি প্রত্যেকে। যদি আমরা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, আমরা কালী মায়ের সবসময় পুজো করি, মা দুর্গার পুজো করি, তো আমাদেরকে সবসময় ভাবতে হবে আমাদের কিন্তু মধ্যে সেই শক্তি রয়েছে, নিজেদেরকে দুর্বল যাতে কখনো না ভাবি। আজকে আমরা সারদা মায়ের যে মাতৃ অনুধান করছি, মাকে যদি দেখি, মা যেই সময় জন্মেছিলেন সেই সময় মায়ের উপর দিয়ে কিন্তু অনেক ঝড় গেছে, কিন্তু মা কিন্তু সেই জায়গা থেকে সরে যাননি। আজকে যার জন্য আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তাই আমরা যাতে নিজেদেরকে কখনো দুর্বল না ভাবি, আমরা যাতে সমাজে সবলভাবে বাঁচি, সবলভাবে চলি, সুন্দরভাবে চলি এবং নিজেদের জন্য যাতে সময় বার করি। সাধারণত আমরা অন্যের জন্য এতটাই কি বলবো, এতটাই নিজেদেরকে দিয়ে দিই যে নিজের জন্য ভাবার কথাই ভুলে যাই। তো কিছুটা সময় দিনের মধ্যে আধা ঘন্টা অন্তত যেন আমরা নিজের জন্য ভাবি, নিজের জন্য করি। নিজের জন্য ভাবা, নিজের জন্য করা কিরকম, এই যে ধ্যান জপ, এটা নিজেদেরকে দেওয়া, সময়টা দেওয়া, একটু চুপ করে বসা, একটু নিজেকে নিয়ে চিন্তা করা, এগুলো যেন করি। এগুলো করলে কি হবে, এগুলো করলে আমাদের মনটা সুন্দর হবে। কারণ একজন নারী কিন্তু অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। তাই আমাদের এই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত, আমরা কিভাবে নিজেদের জীবনটাকে চালাবো, নিজেদেরকে আরো কতভাবে কিরকম ভাবে সুন্দর করা যায়। নিজেদেরকে সুন্দর করার মানে হচ্ছে এই যে দামি দামি মেকআপ লাগিয়ে এই না, ভেতর থেকে কতটা সুন্দর করা যায়। বাইরের সৌন্দর্য তো আজকে আছে কালকে থাকবে না, কিন্তু ভেতরের সৌন্দর্যটা চিরকাল থেকে যাবে। তাই ভেতর থেকে কতটা সুন্দর করা যায় নিজেকে, রোজ সেই মেকআপটা যাতে করতে পারি। সেই মেকআপ মানে হচ্ছে ধ্যান জপ করা। তাই যতটা পারা যায় আমরা মাকে যদি আদর্শ বানাই, মা কিন্তু রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠে 1,00,000 বার জপ করতেন। আমরা 1,00,000 না পারি, অন্তত 1,000 জপ যদি ঘুম থেকে উঠে করতে পারি, চেষ্টা অল্প অল্প করে বাড়ানো, একদিনে নয়। আজকে 108 থেকে 200 করলাম, 300 করলাম, 400 করলাম, 500 করলাম, এই করতে করতে রোজ যদি একটু একটু করে বাড়াতে থাকি, তাহলে দেখবো একটা সময় গিয়ে অনেকটা বেড়ে গেছে। তুই জপের এই সময়টা একটু বেশি বেশি করে দেওয়া, যত দেব তত কিন্তু আমরা নিজেরাই সমৃদ্ধ হব। কথায় আসি, যেখানে শেষ করেছিলাম তারপর থেকে, যেখানে আগের দিন শেষ করেছিলাম সেই জায়গাটা একটুখানি পড়ে দিই, তাহলে সুবিধা হবে। আগের দিন আমরা পড়েছিলাম যে লাবণ্য কুমার চক্রবর্তী
তিনি মায়ের কাছে গেছেন, মায়ের দর্শন করেছেন এবং তিনি নিজেকে ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাত সারেই যেন মায়ের বুকের মাঝে ঢুকিয়া পড়িয়াছি। মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমাদের মা? হ্যাঁ বাবা, আমি জগতের মা। এইখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল। গত শনিবার যারা যারা এই আলোচনা শুনতে পারেননি, গত সপ্তাহের আলোচনা শুনে নিতে পারেন। এখানে আমরা শেষ করেছিলাম, তারপরে পরবর্তীতে যাই। মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা? প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ ছুটিয়া আসিলেন। আমাকে তদবস্থ দেখিয়া আনন্দের হাসি হাসিলেন। ইনি আমার পূর্ব পরিচিত, আর ইহারা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপা দৃষ্টি দেখিলে শতই আনন্দ লাভ করেন। মা বলিলেন, ছেলের হাতের থেকে এসব নিয়ে ঠাকুর ঘরে রাখো। আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজায় ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করিয়া আবার মাকে প্রণাম করিতে উদ্যত হইতেই আমাকে বলিলেন, আর একটু অপেক্ষা করো বাবা। আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা বলিলেন, ছেলের হাতটা ধুইয়ে দাও। তাহা হইল। তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম, হৃদয় আনন্দে ভরপুর, কিন্তু মনের কোণে একটু যেন সংশয়, কেন গঙ্গা জল? মানে মায়ের জন্য ঠাকুরের জন্য নানা প্রসাদ সবকিছু নিয়ে এসেছেন, তো নিয়ে আসার পরে যখন মা আবার তাকে হাত ধুয়ে দিতে বলছেন গঙ্গা জলে, তাই তার মধ্যে সংকোচ, এটা স্বাভাবিক আসছে যে আমাকে আবার গঙ্গা জলে হাত ধুতে বলছেন, তাহলে কি কোনো ভুল করেছি বা পাপ কিছু করেছি? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন? মনের কথা অন্তর্যামিনী মা জানিয়াছেন। মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছো, সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। দেখুন, মা উনি সাথে সাথে এটা ভাবতেই, মা সাথে সাথেই বুঝলেন যে নিশ্চয়ই তার ভেতরে নানা সংকোচ হচ্ছে, তাই জন্য মা তাকে নিজের থেকেই জবাব দিলেন যে, তুমি যেই হাত দিয়ে ঠাকুরের জিনিসপত্র এনেছো, সেই হাত দিয়ে তো আমাকে প্রণাম করলে ঠিক না, তাই জন্য আমি তোমার হাতটা ধুইয়ে দিলাম। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। উদ্গত আনন্দাশ্রু ধরিয়া রাখিবার চেষ্টা বৃথা হইল। মানে তার যে আনন্দের অশ্রু, সেটা সে আর ধরে রাখতে পারলেন না। তারপর অনেক কথা, বাড়ি ঘর পরিবার বর্গ সব কথা খুঁটিয়াই জিজ্ঞাসা করিলেন। আমি শৈশবে মাতৃহারা শুনিয়া আহা বাছা বলি আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, আমি তো তোমার মা আছি বাবা। আমি আবেগ কম্পিত কণ্ঠে বলিলাম, হ্যাঁ মা, আমি মা পেয়েছি। যে সে তখন মাতৃহারা, সে নিজেকে ভাবছে যে সে মা নেই, কিন্তু সেখানে সারদা মাথায় হাত বুলিয়ে বলছেন, আমি আছি। এটা যে কত বড় পাওয়া, কারণ মাকে পাওয়া, মায়ের ভালোবাসা পাওয়া, এটা একটা অন্যরকম। তাদের ভালোবাসা পাওয়া, যে আর বিশেষ করে যে এই জগৎ জননী মায়ের ভালোবাসা পাওয়া, সেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা তো একটা বিশেষ পাওয়া, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, আমি মা পেয়েছি। বিদায় গ্রহণকালে বলিলেন, যে কদিন এখানে আছো রোজ একবার করে এসো, আমাকে না দেখিলে মা মা বলে ডেকে দেবে। দেখুন কিরকম তার বিশেষভাবে পাওয়া, যে মা তাকে বলছেন যে যদি তুমি কিন্তু যে কয়দিন এখানে আছো আসো, আর যদি তুমি না আমাকে দেখতে পাও এসে, তাহলে মা মা বলে ডাক দিও। আচ্ছা মা বলিয়া ধীরে ধীরে চলিলাম। বারবার ফিরিয়া ফিরিয়া চাহিলাম, দেখিলাম মা দাঁড়াইয়া আছেন আমার দিকে চাহিয়া। কান্নায় বুক ভাঙিয়া যাইতেছিল। হ্যাঁ, আর একটু আছে,
আমি ফিরিয়া গিয়া মায়ের মুখের দিকে চাহিয়া বলিলাম। মা বলিলেন, আর কি বাবা, আর কি চাই? তুমি জানো না মা? উত্তরে মা বলিলেন, জানি বাবা, তবে এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তোমার কলকাতায় হবে, খোঁজ রেখো। মানে সে যখন যাচ্ছে, যাওয়ার আগে তার মুখের দিকে চাইয়ে, আসলে হচ্ছে তার বৃত্তি এসেছে যে মাকে পুরোপুরি সে মা হিসেবে মায়ের থেকে দীক্ষা নিতে চান। তো মা সেখানে বারাণসীতে তিনি দীক্ষা দিতেন না, তাই তিনি মা বলছেন কি, তবে এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তোমায় কলকাতায় হবে, খোঁজ রেখো। মা তাকে বললেন, মা বুঝতে পেরেছেন যে তার কি আসলে তিনি কি বলতে চাইছেন। তো মা তখন তাকে বলছে যে তুমি এখানে তো আমি দিই না, তুমি কলকাতায় এসো, কলকাতায় তোমার দীক্ষা হবে। এখানে আনুষঙ্গিক ভাবে আরেকটি কথার অবতারণা করিতেছি। পরে জানিতে পারিয়াছি কাশীধামে মা কাহাকেও দীক্ষাদান করিতেন না। হবে হবে আর কি, আমার তখন সেই তেঁতুলতলার ভক্ত শান্তিরামের অবস্থা। বৈকুণ্ঠ প্রত্যাগত নারদ ঋষি শান্তিরামের পার্থিত সংবাদ দিলেন, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। শান্তিরাম আনন্দের নৃত্য করিতে লাগিলেন, হোক তত জন্ম, তবে তো। গাঁজাখোর শান্তিরাম গান ধরিলেন, নৃত্য করিতে লাগিলেন, বৈকুণ্ঠে তোর ভিজলো গাজা, শান্তিরাম তুই বগল বাজা। কিন্তু বড় রাস্তায় পড়িতে পড়িতে আমার ভাবান্তর উপস্থিত হইল। ভাবিলাম কি বোকা আমি, জোর করিয়া ধরিয়া বসিলেই তো হয়তো করুণাময়ী মা বলতেন, অমুক দিন অমুক সময় এসো। দেখুন আমাদের মনের কিরকম পরিবর্তন হয়। প্রথমে তার মধ্যে কিন্তু ভীষণ আনন্দ একটা তৈরি হলো, যে আনন্দে সে ভাবছে যে, আমরা এই গল্পটা জানি তো, যে দুজন সাধু ছিলেন, একজন সাধুকে এসে বললেন যে তোমার এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি লাভ হবে। আর আরেকজন সাধুকে বললেন যে বট গাছে যতগুলো পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি লাভ হবে। তার কিন্তু মুখ শুকিয়ে গেল। বট গাছের পাতা আর তেঁতুল গাছের পাতার মধ্যে তো তফাৎ আছে না? তো তার মুখ শুকিয়ে গেল। মুখ শুকিয়ে ভাবলো, আমার এতগুলো জন্ম লাগবে? আর এদিকে যার তেঁতুল গাছের তলায় বসে যে সাধনা করছিলেন, তাকে বললো যে তোমার এই যে তেঁতুল গাছের পাতায় যতগুলো পাতা আছে তত জন্ম পরে, এবং তেঁতুল গাছের পাতার সংখ্যা কত। সে নাচতে শুরু করলো যে আমার আসলে আমার মুক্তি লাভ যে হবে এটাই তার আনন্দের বিষয়, কত জন্ম পর হবে সেটা আসল না। দেখুন তার কিন্তু ওই শান্তিরামের মতো মনের অবস্থা হলো যে আসলে আমার যে হবে এটাই বিরাট ব্যাপার। কিন্তু আবার কিছুক্ষণ পরে তার আবার মনের কেমন পরিবর্তন হলো, দেখুন যে তার আবার ভাবান্তর হয়ে গেল যে আমি কি বোকা, জোর করিয়া ধরিয়া বসিলে হয়তো করুণাময়ী মা বলিতেন, অমুক দিন অমুক সময় এসো। মন খারাপ হইল। আবার সেই বিশ্বেশ্বর গলিতে, আবার সেই মাস্টার মশাই, আবার সেই এই যে, আর কাঁধে হাত। মাকে দর্শন হলো? প্রশ্ন। সব বলিলাম, মনের ভাবান্তরের কথাও বলিলাম। মাস্টার মশাই জোর গলায় বলিলেন, চন্দ্র সূর্য রসাতলে যাবে, পৃথিবী উল্টে যাবে, তবুও মায়ের বাক্য ব্যর্থ হবে না। আবার উদ্দীপ্ত হইয়া উঠিলাম, আজও কানে সেই কণ্ঠস্বর বাজে, চন্দ্র সূর্য রসাতলে যাবে, তবু মায়ের বাক্য ব্যর্থ হবে না। সন্ধ্যার দিকে অদ্বৈতাশ্রমে শ্রীমা আমাকে দেখিয়াই পূজনীয় হরি মহারাজকে বলিলেন, গতকাল ও আজকের যে ঘটনা আপনাকে বলেছি তা এই ভক্তের। হরি মহারাজ আমার দিকে সহাস্য বদনে চাহিয়া শুধু বলিলেন, ধন্য। তারপর যথাকালে দেশে ফিরিলাম। প্রাণে দীক্ষা লাভের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মনে প্রাণে কেমন একটা বেয়ারা ভাব দৃঢ়মূল হইল যে দীক্ষার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুতেই যাইব না। মা বলিয়াছেন, কলকাতায় তোমার হবে, এই বাণী ব্যর্থ করিব। যে তার মধ্যে দেখুন, তার মধ্যে আবার বিশেষ একটা জেদ জন্মে গেল যে না, মা যে বলেছেন যে কলকাতায় তোমার দীক্ষা হবে, এই বাণীটাকে আমি ব্যর্থ করেই ছাড়বো। অদ্ভুত খেয়াল বটে, তবুও ইহা আমাকে চাপিয়া ধরিল। ভক্ত কবি শ্রীরাম প্রসাদের সেই ভাব, আয় মা সাধনা সমরে, দেখি মা হারে,
দেখি মা হারে কি পুত্র হারে। তার মধ্যে একটা অদ্ভুত জেদ, যে সারদা মা যে বলেছেন যে কলকাতায় গেলে তোমার দীক্ষা হবে, এবং শ্রীমা বলেছে না মায়ের বাণী ব্যর্থ হবে না, তো তার মধ্যে আবার শিষ্যর মনে আবার অন্যরকম ভাব যে মায়ের বাণী আমি ব্যর্থ করেই ছাড়বো। অবশ্যই এক্ষেত্রে তুলনা চলে না, তবুও ভাব সেই একরূপী। শ্রী শ্রী মা কলকাতায় আসিবার পর তাহার আগমন সংবাদ পাইলাম। সহধর্মিনী এবং আমার জনৈক অন্তরঙ্গ ভক্ত বন্ধুর তিনি কিছুকাল পূর্বে শ্রী শ্রী মায়ের কৃপা লাভে ধন্য হইয়াছিলেন। একান্ত পীড়াপিড়িতেও নড়িলাম না। দিন যায়, মাস যায়, প্রাণে দাবদাহন, তবুও সংকল্পে অটল রহিলাম। বলছে যে যতই তার সবাই মিলে বলছে যেতে, শ্রীমা কলকাতায় এসে গেছেন, তাও তিনি যাচ্ছেন না, যে জেদ ধরে বসে আছেন যে আমি মায়ের এই বাণী ব্যর্থ করিবই করিব। 1913 শ্রী পঞ্চমী রাত্রি ভোর হয় জাগিয়াছি, কিন্তু ঘুমে স্বাভাবিক আবেশ রহিয়াছে চোখে। কাক ডাকিতেছে, তাও শুনিতেছি। যথা অভ্যস্ত বালিশে মাথা ঠেকাইয়া ঈশ্বরকে স্মরণ করিতে করিতে তন্দ্রাচ্ছন্ন হইয়াছি। এমন সময় গুরু গম্ভীর কণ্ঠ বিনিসৃত ধ্বনি কর্ণে প্রবেশ করিল, লাবণ্য, লাবণ্য, লাবণ্য। চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিলাম, শিহরে কাছে বদ্ধ দরজায় পিঠ রাখিয়া শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চাহিয়া দাঁড়াইয়া আছেন। সস্মিত বদন মণ্ডল, বরাভয় করযুগল, দাঁড়ানো সমাধিস্থ সেই মূর্তি। প্রণাম করিবার বা কিছু বলিবার অবকাশ ছিল না। আনন্দে বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছি। তিনি পার্শ্ববর্তী কক্ষে যাতায়াতের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখ। মাটি হইতে হাত দুই উচ্চে দেখিলাম একটি নাম শূন্যের মধ্যে লেখা রইয়াছে। আগুন দিয়ে লেখা জলজল করিতেছে। শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চাহিতেই বলিলেন, এই নাম জপ করে চল, সময় বীজ পাবি। জানিস তো, যেই নাম সেই তিনি, নাম আর নামই অভেদ। এতক্ষণে আমি ভাবাপ্লুত প্রাণে ঠাকুরকে প্রণাম করিলাম। প্রণাম করিয়া উঠিয়া ঠাকুরকে আর দেখিলাম না। তিনি অন্তর্ধান করিয়াছেন। অগ্নিবর্ণ নাম অনেক পরে দেবী স্তোত্রের এক জায়গায় পাইয়াছি, তামাগ্নি বর্ণাম। ঠিক সেই সময়ে আমার একটি খুড়তুতো ভাই দরজায় ধাক্কা দিয়া বলিল, আমি অমুক জায়গায় যাচ্ছি দাদা। তন্দ্রা ভাঙিল, স্বপ্ন শেষ, কিন্তু কলিকাতায় শ্রী শ্রী মায়ের কাছে যাইব না। এই গোজ ছাড়িলাম না। দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়া একটি বছর পূর্ণ হইল। টানাটানির মধ্যে পত্নী এবং বন্ধুর শুধু তাগিদ, মায়ের কাছে যাও। অতিষ্ঠ হইয়া পড়িলাম। পূজার ছুটি নিকটবর্তী, তখনও এই যাইবার তাগিদ আর আমার না যাইবার জেদ। দুর্গাপুজোর অব্যবহিত পূর্বে ন যজৌ না তস্থৌ অবস্থার মধ্যে এক প্রকার বাধ্য হইয়া কথিত বন্ধু ও আরো কয়েকজন ভক্ত বন্ধুর সহিত রওনা দিলাম বলা ঠিক হইল না। এরা যেন একটা পাগলকে পায়ে বেড়ি বাঁধিয়া নিয়া চলিল। যে এই যে তার যে একটা জেদ, তার যে একটা ভাব যে না আমি যাবই না, আমি কিছুতেই মায়ের কাছে যাব না, মায়ের কাছে পৌঁছাবো না। মা যে বলেছেন যে কলকাতায় এসে তোমার দীক্ষা হবে, সেই বাণীটাকে সে ব্যর্থ করেই ছাড়বে। তো এই যে ভাব, এটাতে কিন্তু আবার তার যে এই যে মা যে এতদিন রয়েছে, মায়ের যে সঙ্গ করতে পারতেন, তার স্ত্রী বলছে, তার ভক্ত বলছে, কিন্তু তার একজন বন্ধু বলছেন যিনি মায়ের ভক্ত, তো তারা সবাই বলছে, কিন্তু তার কিছুতেই তিনি যাবেই না, সেটাই তিনি মনস্থ করেছেন। কিছুতে এই যে যাচ্ছেন না, তাতে কিন্তু তার এই যে মায়ের যে সঙ্গ করা, সেটা কিন্তু অনেকটাই তার সময় নষ্ট হচ্ছে, তিনি যেতে পারছেন না বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, তার মধ্যে তিনি কিন্তু মায়ের চিন্তা যে সবসময় করছেন, মায়ের দিকে যে পুরো মনটা দিয়ে রেখেছেন, আজকে তার ঠাকুরের দর্শন হচ্ছে এবং ঠাকুরের থেকে তিনি কিন্তু
স্বপ্নের মধ্যে মন্ত্র পাচ্ছেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে স্বপ্নে দীক্ষা হয়। এটা অনেক ক্ষেত্রেই অনেকের কাছেই শোনা যায় এই কথাটা, যে তার মানে ভাবুন তার যে নিষ্ঠাটা কতটা থাকে যার জন্য এটা সম্ভব হয়। 1914 সালে দুর্গা ষষ্ঠীর দিন সকালবেলা অন্তরঙ্গ বন্ধুটির সঙ্গে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে উদ্বোধন কার্যালয়ে উপস্থিত হইলাম। মায়ের বাড়িতে ঢুকিয়াই দেখিলাম বাম দিকের কুঠুরিতে এবং আশেপাশে অনেকগুলি ভক্ত স্ত্রী পুরুষের সমাবেশ। জানিলাম শ্রী শ্রী মা উপরে ঠাকুর ঘরে পূজা করিতেছেন। পূজা শেষ হইলেই ভক্তেরা একে একে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন ও স্পর্শন করিবেন। কুঠুরির পূর্ব দিকে বিরাট বপু এক সন্ন্যাসী উপবিষ্ট। কুঠুরিতে প্রবেশ করিয়া তাহাকে প্রণাম করিয়া দাঁড়াইলাম। পূজনীয় শরৎ মহারাজ স্বামী শারদানন্দ আমার মুখের দিকে তাকাইয়া বলিলেন, কোথা হতে আসা হয়েছে? মুখখানি তো চেনা বোধ হচ্ছে। উত্তরে আমি বলিলাম, মহারাজ, কলকাতা বা এই অঞ্চলে আমি এই প্রথম এসেছি, আর আপনি তো আমাদের ওখানে কখনো যাননি। কি করে চেনা মনে হলো বুঝতে পারছি না। তিনি কিছুক্ষণ চাহিয়াছিলেন আমার মুখের দিকে, বলিলেন, হ্যাঁ, ঠিকই চিনেছি, বসো। তাহার সম্মুখে বসিয়া পড়িলাম। ততক্ষণে শ্রী শ্রী মাকে প্রণামের জন্য উপর হইতে আহ্বান আসিয়াছে। মহারাজের নানা কথা চলিতে লাগিল। আবার বলিলেন, শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছো, কি দেবে মাকে? সঙ্গে টাকাপত্র, তখনকার দিনে কাঁচা রূপোর টাকা, গুনিয়া দেখিলেন। এক টুকরো কাগজ নিয়া একটি হিসাব লিখিলেন। আমাকে খরচ এবং সম্ভাব্য খরচ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিয়া একটি টাকা আমার হাতে দিয়া বলিলেন, মাকে বলবে পূজার ভোগের জন্য কিছুই আনিনি মা, এই টাকা দিয়ে কিছু আনিয়ে দেবেন। গ্রহণ করলে ধন্য হয়ে যাবে। সাধারণত মা টাকা নেন না। আমার একটু কিন্তু ভাব, মাত্র একটি টাকা, অন্তত 5টি দিলেও তো হইতো। পূজ্যপাদ শরৎ মহারাজ আমার ভাব বুঝিয়া বলিলেন, দেখো, তোমার বাড়িতে ফেরা পর্যন্ত আমি হিসাব করে দিয়েছি। তিনি 20 টাকার মতো অতিরিক্ত ধরিয়াছেন পথের নানা প্রয়োজনের জন্য। ততক্ষণে তিনি কলিকাতায় থাকা ও ফেরত যাওয়ার সর্বাঙ্গীন হিসাব লিখিয়াছেন। বলিলেন, মা কি বেশি টাকা হইলে প্রসন্না হবেন? প্রসন্নতা টাকাতে নয়, বড় অন্তরঙ্গ ভাবে মহারাজ আমার সহিত গল্প করিতেছিলেন, যেন কতকালের পরিচয়। ওদিকে দর্শনার্থীগণ প্রণাম আনতে প্রায় চলিয়া গিয়াছেন। আমি অধৈর্য হইয়া উঠিয়াছি। শেষ, হ্যাঁ, আর একজনও বাকি নাই। মহারাজ তখন ব্রহ্মচারীকে বলিলেন, একে নিয়ে যাও। 2-3টি সিঁড়ি ওঠার পর তিনি ব্রহ্মচারীকে বললেন, মাকে বলবে ইনি আমাদের আপনজন। আমি চমকিয়া উঠিলাম, এত ভাগ্য আমার! দেহ রোমাঞ্চিত হইল আনন্দে। ভাবাপ্লুত প্রাণে মায়ের শ্রীচরণ সকাশে উপনীত হইলাম। দেখিলাম দণ্ডায়মান আমাকে দেখিয়া ব্রহ্মচারীজি মাকে কি বলিতেছে। বোধহয় পূজনীয় শরৎ মহারাজ যাহা দিয়াছিলেন তাহাই। দেখিলাম শ্রী শ্রীমা আমার দিকে প্রসন্ন বদনে চাহিতেছেন। মায়ের শ্রী পাদপদ্মে প্রণাম করিলাম। বলিলাম, শরৎ মহারাজের আদিষ্ট কথা কয়টি। মা 2টি হাত বাড়াইয়া, দাও বাবা দাও বলিয়া টাকাটি গ্রহণ করিলেন। নিজেকে কৃতার্থ বোধ করিলাম। প্রণাম করিয়া দাঁড়াইতেই বন্ধু শ্রী শ্রীমাকে আমার কথা বলিল এবং কাশীধামে দর্শনাদির কথা উত্থাপন করিল। তাহাতে শ্রী শ্রীমা বলিলেন, আমার মনে আছে, তবে আজ তো সন্ধ্যের দিকে মঠে যাব, তোমরাও তো যাবে। বিজয়া দশমীর দিন আমি এখানে ফিরে আসব। পরদিন সকালে তুমি গঙ্গায় নিয়ে আসবে, হয়ে যাবে। বন্ধুকে মা বলিলেন, ওই দিন সকালে তোমার বন্ধুকে নিয়ে আসবে। বন্ধু কিছুকাল পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়া ধন্য হইয়াছিলেন, আগেই বলিয়াছি। ইহার পর মা 2-1টি জিজ্ঞাসার উত্তর দিয়া আবার প্রণাম করিয়া নিচে নামিয়া আসিলাম। মা টাকাটি গ্রহণ করিয়াছেন জানিয়া শরৎ মহারাজ আনন্দে বলিলেন, ধন্য। এই ছোট্ট 2 অক্ষরের শব্দ আমার কাছে অনন্ত ভাবব্যঞ্জক মনে হইল, যে মা তার
যে টাকাটা তিনি নিয়ে গেছিলেন, মা সেটাকে গ্রহণ করেছিলেন। আগেই বলা হচ্ছে তিনি যখন শরৎ মহারাজ তাকে টাকাগুলো ভাগ করে দিয়েছিলেন, তার মধ্যে এটাও হয়েছিল যে আমি মাত্র একটি টাকা দেব। তো শরৎ মহারাজ তাকে বুঝিয়েছেন যে টাকাটা হচ্ছে আসল না, যে মা যে গ্রহণ করবেন, যে ভাবে দেওয়া, সেটা হচ্ছে আসল। এই যে তিনি যে এতগুলো দিন জেদ করে বসে থাকলেন, মায়ের কাছে যাওয়া হলো না, এই যে এই ব্যাপারটা, কিন্তু শারদানন্দ মহারাজ তাকে বলছেন এ আমার আপনজন, এটা তার বিশেষ পাওয়া। এই যে এই ব্যাপারগুলো, এগুলো মহাপুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে। মহাপুরুষরা তারা বুঝতে পারেন যে ভক্তদের মনের ভাব। আমরা যেটা হয়, আমরা যারা সাধারণ থাকি তারা সবসময় একটা এই যে জেদ, এগুলো করা, এগুলো করে থাকি, এটাকে কিছুটা বাচ্চামো। কিন্তু এই করতে গিয়ে যে আমার যে কতটা সময় নষ্ট হয়ে যায়, সময়ের অপচয় হয়, সেগুলো আমরা কখনো খেয়াল রাখি না। আমরা কখনো কখনো বলি না যে ভগবান তুমি আমার এটা করে দাও, এটা করে দিলে আমি তোমাকে এটা দেব। যে এই যে ছোট ছোট বিষয়গুলো, যে আমরা যে ঈশ্বরকে ডাকছি শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার জন্য বা ঈশ্বরকে উপলব্ধি করার জন্য, এই ব্যাপারটা থেকে আমরা কিন্তু বেশিরভাগ সময় সবাই সরে যাই। এই সরে যাওয়াটাকে সরে গেলে হবে না, এই জায়গায় আমাদেরকে টিকে থাকতে হবে। কিন্তু এই যে তার বন্ধুটা তাকে মাকে বললো যে সমস্ত কিছু, যে দেখো তোমার কাছে, তখন মায়ের কিন্তু সব মনে পড়ে গেছে যে তাকে, যে সে তাকে দীক্ষা দেবে। এই যে মায়ের যে ভালোবাসা, মায়ের যে কৃপা, মা যে সবসময় প্রত্যেকের জন্য ভাবতেন। দেখুন এত মায়ের শিষ্য শিষ্যা, তার মধ্যেও যে মা মনে রেখেছেন, এটা তো বিশেষ পাওয়া তার জন্য। এবং মহাপুরুষদের কাছে কেউ নতুন পুরনো এটা হয় না, সবাই তার আপনজন হয়। এটাই হচ্ছে বিশেষ করে পাওয়া, তাই জন্যই তারা মহাপুরুষ। তাদের যে ভালোবাসা হয়, তাদের যে ভালোবাসা, অর্থাৎ সেই নিঃস্বার্থ ভালোবাসা যেটা হয়, যার জন্য আমাদের প্রত্যেকে ছুটে ছুটে যাওয়া তাদের কাছে, যার জন্য আমরা তাদেরকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, যে তারা কখনো বিচার বিবেচনা কখনো করেন না, কে কত টাকা দিল, কে কোনটা বেশি দিল, এইগুলো দেখে তারপরে তাকে ভালোবাসা বা তাকে কাছে বসানো, এই ব্যাপারগুলো কিন্তু মহাপুরুষেরা কখনো করেন না, কখনো এগুলো নিয়ে বিচার বিবেচনা করে না। তাই জন্যই তারা মহাপুরুষ, তাই জন্যই তারা ঈশ্বর, তাই জন্যই তাদেরকে আমরা আসনে বসিয়ে পুজো করি, ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি। এবং যার জন্যই তাদের কথা চিন্তা করে আমাদের দেহ মন শুদ্ধ হয় এবং আমাদের ভেতরে পরিবর্তন আসে। এই যে পরিবর্তনে কি হয়, পরিবর্তনে আমরা এই সংসারের যে যত বন্ধন আছে সেগুলোর থেকে আমরা আস্তে আস্তে সরে আসি, এবং সরে এসে যে আসল যে উদ্দেশ্য, ঈশ্বর উপলব্ধি করা, ঈশ্বরকে বোঝা, ঈশ্বরকে জানা, সেই দিকে কিন্তু আমরা বিশেষ করে জোর দিই। এবং আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য কিন্তু একটাই, যে ঈশ্বর উপলব্ধি করতে হবে, ঈশ্বরকে জানতে হবে, এটাই আসল। কারো যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কারণ দেখুন, প্রশ্ন করবেন, প্রশ্ন করাটা খুব জরুরি। যে প্রশ্ন, আমাদের শাস্ত্র সবসময় প্রশ্ন করার দিকে জোর দিচ্ছে। কারণ যত আমি প্রশ্ন করব তাতে বোঝা যায় যে আমি কতটা মন দিয়ে শুনলাম এবং কতটা বিচার করলাম, তখনই আমি আটকাবো। যতই আমি প্রশ্ন করছি না, তাহলে বুঝতে হবে আমি এগুলো নিয়ে চিন্তা করছি না, বিচার করছি না। যত চিন্তা করবেন, যত বিচার করবেন, তত দেখবেন মনটা সুন্দর হবে। এবং এই যেমন ভাবে ছুরিতে, কি ছুরি দিয়ে ফল কাটি বা সবজি কাটি, যাই কাটতে কাটতে ধারটা চলে যায়, কিন্তু তারপর আবার ওটাকে আমাদের ধার দিতে হয়। তো এই যে ধার দেওয়াটা, এই ধার দেওয়াটা কিন্তু খুব জরুরি। প্রশ্ন করতে করতে কিন্তু আমাদের মনটা কিন্তু অনেকটা কি বলে শার্প হয়, এবং তাতে আমাদের আরো সুন্দরভাবে আমরা আধ্যাত্মিক পথে এগোতে পারি, এই আধ্যাত্মিক পথে এগোতে পারি। প্রশ্নটাও কেমন হতে হবে, সংসার কেন্দ্রিক না, কিন্তু সংসার কেন্দ্রিক তো প্রশ্ন সবসময় আমাদের হয়ে চলেছে, এবং সেটার উত্তর দেওয়ার জন্য অনেকে রয়েছে। আধ্যাত্মিক উন্নতির জন্য যে চেষ্টা, যে প্রশ্ন, সেগুলো হচ্ছে আসল, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আমি কিভাবে এগোবো, এই যে প্রশ্নগুলো করা, এই যে বিচারগুলো করা, এগুলো খুব জরুরি। আমাকে আধ্যাত্মিক পথে এগোতে হবে, চিন্তা ভাবনা করুন, এগুলো নিয়ে বিচার করুন, বসুন। যে মা যতটুকু জপ ধ্যান করতেন, তার ছিটে ফোটা আমরাও যেন একটুখানি বসি, জপ করি, ধ্যান করি। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করছি।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। জয় ভগবান।